জুদআন কানা ফিল জাহিলিয়্যা। ইবনু জুদআন একজন বেধর্মী ব্যক্তি, জাহিলি সমাজে তিনি বেধর্মী হওয়া সত্ত্বেও ভালো কাজ করতো। এক নম্বর কিন্তু কি, ইয়াসিলুর রহিম, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখতেন। আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্নকারী জাহান্নামে যাবে, হাদিস। তারপর বোঝা যায় আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখাটা কি একটা জরুরি কাজ, ইমানি দায়িত্ব। অথচ বক্তা বেধর্মী এ কাজে একেবারে 100% আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রেখে চলে। এক। দুই নম্বর, ওয়াইতুল মিসকিন। ইবনু জুদআন মিসকিনকে খাবার খাওয়ায়, মানে অসহায় মানুষকে ভালোবাসে। হাল যাকা নাফিআ, আল্লাহর নবীকে বললেন, এই ইবনু জুদআন এই যে ভালো কাজগুলো করে, পরকালে কি এর কোনো উপকার হয়ে আসবে? এই কাজগুলোকে কোনো লাভ হবে? ক্বালা লা ইয়ানফাউহু, তার এই ভালো কাজগুলো আল্লাহর কাছে 4 আনা 10 না 1 পয়সা লাভ হবে। কেননা সে ইসলাম গ্রহণ না করেই আমল করেছে। তাহলে দলিল পেলাম কি, আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হতে হলে আমাকে মুসলিম হতে হবে। কোন মুসলিম? আত্মসমর্পণকারী মুসলিম। যেই মুসলিমের ইবাদতে আখলাকে বেধর্মীদের কালচার যেন কথা কাজে দর্শনে প্রকাশ না পায়। আজকালকার বর্তমানে বেধর্মীদের রীতি আমাদের সমাজে, পরিবারে আমরা নির্দ্বিধায় ভাবে পালন করছি। আমরা ইবাদত করছি, বলে সেই ইবাদতটা পূর্ণ হবে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তারা ইসলাম বহির্ভূত আমল করে, সে আমলটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। তাদের আমলটা এমন হবে, কোরআনে বলা হচ্ছে সূরা নূর 39 নম্বর আয়াত, ওই কাফেরদের মতো যে কাফেররা কঠিন রোদের মাঝে দূর থেকে দেখবেন যে বাড়ি বা এই পিচের রাস্তায় বৃষ্টি যেন হয়েছে, চিকচিক করে আলো জ্বলে, মানে বৃষ্টি হয়েছে রাস্তা যেন ভিজে থাকে। অথবা কোনো দেখবেন বাড়িওয়ালা রাস্তা, পাহাড়, মনে হচ্ছে দূর থেকে কি বৃষ্টি হয়েছে, কিন্তু যখন সেখানে যায় বৃষ্টি না। তারপরে কি রেজাল্ট? সে যে ধারণা করেছিল আমি ওই রাস্তায় যদি বয়ে যাই তাহলে আমি বৃষ্টির পানি পাবো, আমার জীবনটা বাঁচাতে পারবো। সেখানে গিয়ে যখন সেখানে পৌঁছলো, তখন বৃষ্টি নাই, পানি নাই, তার মানে শূন্য। এভাবে যদি কুফরির মতবাদ, অবিশ্বাসী মতবাদ নিয়ে যদি আমল করে, নন মুসলিম হয়ে যদি আমল করে, 1 নম্বর একটা জিরো, এই আমলের কোনো মূল্য থাকবে না। 1 নম্বর পথ। তাদেরকে আমার আমল করে মুসলিম হয়ে খাঁটি মুসলিম হতে হবে। আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আফাতুমিনুনা বিবাদ ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এইভাবে কি দিন মানা হবে? আজকাল কোরআনকে কাটছাঁট করা শুরু করেছি আমরা। কিছু